গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে ভয়ানক টাওয়ারে চড়ার অভিজ্ঞতা, আম্বুলাওয়া টাওয়ার। টাওয়ারের বাইরে দিয়ে স্পাইরালি গোল গোল ঘুরে ওপরে উঠে যাওয়া এক সরু রিস্কি সিঁড়ি দিয়ে একদম টপে উঠে গেছিলাম আমরা। ভার্টিগোকে হারিয়ে 2000 ফিট ওপর থেকে একটা অনবদ্য দৃশ্য দেখিয়েছিলাম আপনাদেরকে। এসে গেছি টপে। দিস ইজ দ্য টপ। আম্বুলাওয়া জয় হয়ে গেল। এই পর্বে আমরা আম্বুলাওয়া টাওয়ার থেকে নেমে চলেছি শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে। ক্যান্ডিতে অনেক কিছু দেখার আছে, তাই চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি। এখন আমরা চলে এসেছি নিচে গাম্পোলা টাউনের মধ্যে। সকাল 10টা, বিজি টাইম। মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে মার্কেটের ছাড়িয়ে সোজার সামনে ওই দেখুন আবার পাহাড় দেখা যাচ্ছে। সবই একরকম প্রায়, বাস পরিষ্কার এই তফাৎ। ক্যান্ডি শহরটা আসার সময়ও দেখিয়েছি পুরো পাহাড়ের মধ্যে। তো আজকে এবারে পৌঁছে আজকে ঘুরবো ক্যান্ডিতে। আগের দিন তো যাওয়ার সময় তো জাস্ট রাত্রিটা থেকে ছিলাম। আস্তে আস্তে গাম্পোলা টাউন ছেড়ে বেরিয়ে এলাম। এবার আমরা ক্যান্ডি দিকে যাচ্ছি। শহরে ঢোকার আগে আমরা এখানে একটা টি গার্ডেনে যাবো। তো এখানে একটা জায়গা আসলে আমাদের নিয়ে এলো, এখানে সিলোন টির জন্য বিখ্যাত। চলুন যাই, দেখি, চা খাই আর একটু। হ্যালো, Welcome to our tea factory. Thank you. So I will guide you to the tea factory and I will explain tea manufacturing process. Sure thing. Let's go, madam. থ্যাংক ইউ। তো এখানে একটা টি ফ্যাক্টরি আছে, সুন্দর সাজানো, সেটা আমরা ঘুরবো। Madam, this is our tea factory. It's a very old tea factory since 1930. We are the oldest tea factory around this area. So, madam, in Sri Lanka, we have two different varieties of tea plants. Camellia assamica, black tea and green tea comes from same plant. Black tea with fermentation, but green tea without fermentation. So, have you heard about white tea and golden tea? গোল্ডেন টি আই হ্যাভ হার্ড অফ, হোয়াইট টি আই হ্যাভেন্ট। That healthy tea comes from this tea plant, madam, and Camellia sinensis. When it comes to white tea and golden tea, we are not taking any leaves, only the first baby bud. বেরোলে জানা যায় অনেক কিছু। ইনফ্যাক্ট আমাদের দার্জিলিং সাইডেও যখন টি ফ্যাক্টরি যেগুলো আছে টি গার্ডেনে, সেখানেও প্রসেসিং হয়, তবে একটু ডিফারেন্স আছে আমার মনে হচ্ছে প্রসেসিংয়ের। এখন আমরা চায়ের ফ্যাক্টরির ভেতরে, চায়ের গন্ধে মমক হচ্ছে একদম। এখন দিওয়ালির জন্য ছুটি আছে, তাই এগুলো বন্ধ। তো এগুলো রোলিং মেশিন। এখানে অ্যাট আ টাইম যখন টি লিভগুলোকে তোলা হয়, ছোটো পাতাগুলোকে, সেগুলোকে নিয়ে প্রথমে ড্রাই করা হয় আন্ডার দ্য ফ্যান, এক্সেস ময়েশ্চারটাকে সরানোর জন্য। তারপরে এখানে আপ টু 250 কেজি মতো টি লিভ এইখানে রোল করে দেয় মেশিনগুলোতে। পুরো ক্রাশ করে দেয় না, রোল করে। তো শুরুতে লাইটার ফ্লেভার যদি চাই তাহলে সেটা পাবেন, তারপরে আবার ওগুলোকে তুলে আবার এবারে হাই প্রেশারে রোল করে, আরও স্ট্রং ফ্লেভার বেরোয় সেখান থেকে। এত সুন্দর গন্ধ আসছে না চায়ের। This is our dryer machine. All the fermented leafy particles convert to black color. These stems and fibers convert to brown color. So, madam, we are going to separate stems and fibers. This machine we call fiber mat. এইখানে কি হলো বুঝতে পারলেন? এখানে স্টেমগুলো আলাদা হয়ে গেল, ওখানে ইলেকট্রোস্ট্যাটিকে। এই হলো গিয়ে
চায়ের প্রসেসিং এর পুরো পার্টটা। এবারে আমরা একটু টি স্যাম্পলস সব রকম যা যা দেখালো এখানে টেস্ট করবো। श्रीलंका है और चाय नहीं पिए तो क्या श्रीलंका है। এইখানে এসে বসলাম আমরা। হোয়াইট টি কি কোনোদিন কেউ খেয়েছেন? আমি কোনোদিন আমি শুনিনি। আমি আজকে প্রথমবার হোয়াইট টি খাবো। এটা হলো গিয়ে হোয়াইট টি, কে বলো তো? খুব মাইল্ড, মানে কি বলুন তো, চা আর টনিক ওয়াটার যদি মিলান না, খুব ভালো। কিন্তু দেখি ঢুকে, খুব মাইল্ড, এক্সপ্লেন করা যাবে না, মানে খেয়ে দেখতে হবে। গন্ধটা খুব মিষ্টি গন্ধ, খুব সুন্দর গন্ধ। এটা হচ্ছে গোল্ডেন টি। গোল্ডেন টি এরকম আমরা কিন্তু আমাদের দেশেও খেয়ে গোল্ডেন টি খেয়েছি। হ্যাঁ, মানে Golden নর্মাল tea যেমন আমরা লিকার টি খাই সেরকম লাগলো আমার। হোয়াইট টি, গোল্ডেন টি, গ্রিন টি, মিল্ক টি। থ্যাংক ইউ সো মাচ। সুবিধার মুখে হাসি আলাদা। এটা হচ্ছে স্ট্রংগেস্ট, দেখি কতটা স্ট্রং হতে পারে চা। এরপর হচ্ছে যেটা দিয়ে আমাদের দুধ চা দিয়ে দেওয়া হয়েছে। স্ট্রংগেস্ট এখনো বাকি আছে। তার এক্সপ্রেশন কেমন আছে? ভালো আছো? পরেরটা খাবো না, তুমি খাবো না ওটা। সে না খাও তুমি, ওই যে চিনি দেওয়া আছে ওটা খেয়ে নাও। আর এই হলো ফাইনাল স্ট্রংগেস্ট সিলন টি। বিটার আছে কিন্তু খুব সুন্দর কেক। মানে আমি বলবো একেবারে র কফি, বিনস ক্রাশ, একদম বিটার কফি, কোনো দুধ ছাড়া চিনি ছাড়া। সেটাকে আপনারা মোটামুটি 50 দিয়ে যদি গুণ করেন তাহলে এটা হবে। আমি জীবনে একটা জিনিস ট্রাই নাই বা করলাম, বলুন। হ্যাঁ, সাইনাইড করতে পারো। দেখ, হ্যাঁ, এটা তো আমি আগে থেকে বলছি। মুখ শুদ্ধি করে ফেলো। মানে চিনিটাও ভালো দিয়েছে, এই এক্সপ্রেশন মানে চিনি আর দুধ, আমার মনে হচ্ছে মিল্ক মেডও দিয়েছে, কিন্তু আমি খেয়ে দেখো, শ্রীলঙ্কায় কন্ডেন্স মিল্ক টি হয় মনে হচ্ছে। কন্ডেন্স মিল্ক টি দুর্দান্ত খেতে। তোমার খেতে না ইচ্ছা করলে বলতে পারো। তোমাকে এটা দেওয়ার আবার কোনো প্ল্যান নেই, তুমি ফালতু ধান্দি করো না। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি বা কিছু নেই, আপনারা যদি ভাজা নাও কিনতে পারেন, কিন্তু এক্সপেক্ট করে যদি কিছু কেনেন। আর সত্যি বলতে শ্রীলঙ্কায় এসেছি, একটু চা কিনে নিয়ে যাই। তো আমরা ফাইনালি নিলাম একটা স্পাইসি টি, আর একটা নিলাম সিনামন টি, দালচিনি ফ্লেভারে, যেটা খুব সুন্দর গন্ধ ছিল। It was awesome. Thank you. এবার আমরা ক্যান্ডি শহরে ঢুকে এলাম। ছিমছাম পরিষ্কার। এই বাঁদিকে হচ্ছে ক্যান্ডি বটানিক্যাল গার্ডেন। যেদিকেই তাকাবেন সেদিকে পাহাড়, পরিষ্কার রাস্তা, সুন্দর বাড়িঘর আর ভদ্র মানুষ। মানে এইগুলো থাকলে আর লোকে আসবে না কেন? এখন সবে 12টা বাজে, তো হোটেলে চেক ইন করতে তো একটু টাইম লাগবে, 2টোর সময়। ও বাই দ্য ওয়ে, হোটেলটা নিয়ে একটা কথা বলি। আমরা যে হোটেলটা থাকছি সেটা হচ্ছে গ্র্যান্ড সেরেন্ডিপ হোটেল। আমাদের হোটেলের ডিরেক্টর হচ্ছে গিয়ে দ্য গ্রেট সনত জয়সুরিয়া। তবে এক্ষুনি আমরা যাচ্ছি না সেখানে, আমাদের আরো একটা দুটো স্পট যাওয়ার আছে, তো সেটা গিয়ে তারপরে আমরা যাব। আপনারা সেরেন্ডিপিটি ওয়ার্ডটা শুনেছেন? সেরেন্ডিপিটি মানে হচ্ছে একটা হ্যাপি অ্যাক্সিডেন্ট, মানে হঠাৎ করে কিছু ভালো জিনিস হয়ে যাওয়া। অ্যারাবিয়ান টেক্সটে গল্পে এই শ্রীলঙ্কার আইল্যান্ডটাকে ওরা সেরেন্ডিপ বলতো। এবং সেরেন্ডিপ কথাটা এসছে কিন্তু কিসে থেকে জানেন তো? সিংহদ্বীপ। সেটাকে সেরেন্ডিপ বলতো ওরা, অপভ্রংশ অফ সিংহদ্বীপ। তো তার থেকে কিন্তু আজকে মডার্ন ডে ইংলিশে যে ওয়ার্ডটা আছে সেরেন্ডিপিটি, সেটা কিন্তু সেখান থেকে এসছে।
হলো ক্যান্ডি সিটির ক্লক টাওয়ার। হাতে সময় রয়েছে, তাই ক্যান্ডি শহরের মুখ্য আকর্ষণগুলো না দেখেই প্রথমেই আমরা উঠে চললাম পাহাড়ের ওপরের একটা ভিউ পয়েন্টের দিকে, যেখান থেকে নাকি নিচে অলমোস্ট পুরো ক্যান্ডি শহরটাই দেখা যায়। পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে। আজ একটা ভেজা ভেজা হালকা ঠান্ডা হাওয়া রয়েছে এখানে এই পাহাড়ের ওপরে, না খুব জোরে না একদম স্থির, ঠিক যতটা হলে মন ভালো হয় ততটাই। নিচে ক্যান্ডি শহরে ছড়িয়ে রয়েছে মেঘলা দুপুরের নরম রোদ, দূরে কোথার থেকে পাখির ডাক ভেসে আসছে, তার ফাঁকে ফাঁকে নিচের শহরের মৃদু আওয়াজ, গাড়ির শব্দ, মানুষের চলাফেরা সবই আছে, কিন্তু এই উচ্চতা থেকে সেগুলোকে কোলাহল মনে হচ্ছে না, শুধু জানান দিচ্ছে যে এই অসামান্য নৈসর্গের মধ্যেও শহর আছে, মানুষ আছে, ইতিহাস আছে। শহরের ঠিক মাঝখানটায় রয়েছে ক্যান্ডি লেক, যেটা সবার আগে চোখে পড়ে। ওই দিকটায় হলো মেইন ক্যান্ডি সিটি, ওই পাহাড়ের ওপর থেকে লেকের ধার অব্দি নেমে এসছে। লেকের ঠিক পাশেই যে বিল্ডিংটা চোখে পড়ছে, এইটাই সেই ফেমাস টেম্পল অফ দ্য সেক্রেড টুথ রেলিক। এত দূর থেকেও জায়গাটাকে আলাদা করে স্পষ্ট চেনা যায়। চারদিকে সবুজ পাহাড় ঢেউয়ের মতো উঠে নেমে গেছে, ঘরবাড়িগুলো পাহাড়ের গায়ে ছড়িয়ে আছে, কোথাও রঙিন ছাদ, কোথাও গাছের ফাঁকে লুকোনো ছোট্ট রাস্তা। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা নামবে। ভিউ পয়েন্ট দেখে আমরা এলাম একটা উডক্রাফট এম্পোরিয়ামে। ক্যান্ডির কাঠের কাজ ওয়ার্ল্ড ফেমাস। হাসান বলল এই এম্পোরিয়ামটাও নাকি নাম করা। I would like to welcome to our factory. And this is ebony and royal ebony. These two very hard and heavy wood, very difficult work. Then teak, mahogany, and mara. These three we use for the furniture. And this is coconut palm family tree. Out of these, we are making these kind of productions. You can use. Oh, this is coconut? Yes, that's coconut. Out of softwood, we are making these kind of traditional masks. We call this one peacock mask. Peacock for peace, love, prosperity, and happiness. Fire, friendship, and harmony. Cobra for protection. Evil eye, evil mouth against bad spirits. This is Gurula mask we call. That's for the power. And this one we call medicine mask. It has 18 phases for the every diseases. And this is another special tree we call Patangi. Out of this food, sir, we are making different colors. I'll show you how to get the colors. For the color making, we take first food powder like this. After that, we use hot water. Then ingredients and with wood dust, and then first color come like this. Original saffron color. Yeah. This is a metal stick iron. Add to here, color change like this, oxidization. If keep it, ma'am, like this 20-30 minutes, we can get jet black. Then we use lime, Oh, calcium carbonate. So we are making them like these basic colors. We can mix together. We are making more than 100 colors. এই এম্পোরিয়ামে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম অসাধারণ কিছু উড কার্ভিং এর কাজ, যা আরো জীবন্ত হয়ে উঠেছে এত রঙের ছোঁয়া পেয়ে। হাতে সময় কম থাকলেও আমরা ঘুরে দেখলাম পুরো এম্পোরিয়ামটা। একটা কথা মাথায় রাখবেন, যেরকম ঘুরতে এলে যারা ট্যুর গাইড বা ড্রাইভার থাকবে তারা কিন্তু এরকম এম্পোরিয়ামে ঢোকাবে। কিনবেন কি না কিনবেন সম্পূর্ণ আপনাদের উপরে। কিনছি আমি খুব ছোট্ট একটা জিনিস, এটা আমার কেনার অন্য কারণ, শ্রীলঙ্কা নয়, এটা আমার কেনার কারণ এটাকে দেখে আমার
ভূতের রাজার কথা মনে পড়েছে, তো আমি এটা কিনবো। এটার দাম পড়ছে 1400 LKR, মানে আইএনআরে পড়বে 350 টাকা। তাও বেশি বলবো, এটা বেশি দাম। মানে এখানে যেটা 800-900 টাকা, সেগুলো সেরকম জিনিস 100-150 টাকা তো আমি দেখেছি। সত্যি কথা বলতে কি, মানে ধরুন যেগুলো এখানে ভারতীয় মূল্যায়নকরণে ধরুন 1500 টাকা বলছে, আমরা কিন্তু 200-300 টাকায় আমাদের গড়িয়াহাটে পেয়েছি। একদমই 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 200-300 টাকায় গড়িয়াহাটে পেয়ে যাওয়া যাবে। হ্যান্ডিক্রাফট মিউজিয়াম তো দেখালাম, এমনি খুব সুন্দর কাজ, সবকিছুই ঠিক আছে, তবে দাম দাদা তাজমহল বেঁচে দেবে প্রায় যা দাম। আচ্ছা, এখন আমরা চলে এসেছি ক্যান্ডি লেকের ধারে, আর আমরা এখন যাচ্ছি টেম্পল অফ দ্য ট্রুথ রেলিক। এই সামনে রাস্তাটা 100-200 মিটার হবে হয়তো পার্কিং থেকে। হাসান ওখানে পার্কিং এ রয়ে গেছে, বেচারা একটু বিফল মনোরথ হয়েছে যে বেশি টাকার মাল কিনিনি। এই দেখুন ক্যান্ডি লেক, অসাধারণ সুন্দর ওয়েদার এখন, বৃষ্টিটি না নামলে অ্যাকচুয়ালি। আচ্ছা, কি এখানে এন্ট্রেন্স নাকি? হ্যাঁ, এখানে টিকিট দেখার সেখানে নেই তো বোধহয়। জানি না, টিকিট তো হবে, এটা বন্ধ করলাম। ও সরি, মেল এদিকে। Hi. Sorry, for the Tooth Relic Temple? Yes, a couple of hours. From the side? Okay, thank you. Yes, it's a local. Your entrance is outside, right? ওকে, Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা লোকাল সিটিজেন্স তাদের এন্ট্রেন্স এদিকে, আমাদের ফরেনারদের এন্ট্রেন্স উপরে। তো আমরা এই সিঁড়ি দিয়ে, দীপিতা শ্রীলঙ্কা এটা পিছু ছাড়বে না। আবার সিঁড়ি, মানে জানি না, যেটা বলবো অনেকেই কানেক্ট করতে পারবেন। আমাদের ছোটবেলায় এই কথাটা খুব চলতো, এখন জানি না চলে কিনা স্কুল কলেজে। কিন্তু এখানে এত সিঁড়ি, যদি প্রত্যেকটা সিঁড়ির তলায় বিড়ির দোকান দিতে পারতো এরা, অটোমেটিক্যালি ইকোনমি কোথায় চলে যেত। আর বাই দ্য ওয়ে, বিড়ির দাম খুব বেশি এখানে। বিড়ির দাম, মানে বিড়ি মানে সিগারেটের দাম এখানে বাপরে বাবা, 5 গুণ দাম সিগারেট এখানে। এই এম্পোরিয়ামের সাথে টক্কর দিতে পারবে। হ্যাঁ, তো এবার ঢুকবো এখানে। হ্যালো, হাই হাই। ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমরা এই ঢুকে এলাম। এখানে ভগবানের সঙ্গে দেখা করতে টিকিট লাগে, প্রচুর লাগে, অনেক টাকা টিকিট লাগে। সেটাই সন্ধ্যে 6টার আগে হাসলে পরে টিকিট লাগে, হাসলে পরে বিন টিকিটে দম দমাদম লাগাই পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে 21 দফা হাঁচিয়ে মারে, জুতো রেখে টোকেন পেয়ে গেলাম। আচ্ছা, এখানে পোশাকের একটা ব্যাপার আছে, হাফ প্যান্ট পরে আসবেন না, আর পরে এলে এরকম স্যারং পরে নিতে হবে, যেরকম এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন। তো আর কোনো অফ শোল্ডার ড্রেস পরা যাবে না। মহিলারা কোনো অফ শোল্ডার পরাবেন না, আর মাথা ঢাকা চলবে না। এবার এখান থেকে টিকিট, কিন্তু এক্সাক্ট অ্যামাউন্ট দিতে হবে। আউট অফ অর্ডার, এটাও আউট অফ অর্ডার, এটাও আউট অফ অর্ডার, এটাও আউট অফ অর্ডার। ওখান থেকে গিয়ে নিতে হবে, এখান থেকে আছে, এই যে ডান দিকে। হাই, উই আর ইন্ডিয়ানস, সো হাউ মাচ উইল বি দ্য 3,000 rupees together. ওকে, সো ইউ উইল টেক কার্ড? No, madam, only cash. Pay Indian rupees. That will be easy for us. So how much will it be in INR? 910. 910। Yes, sir. ওকে, তো এখানে একটা ভালো জিনিস হয়ে গেল, যদিও কার্ডে কাজ করে না, বাট আইএনআর এ কাজ হয়। 910 টাকা আইএনআর এ পড়েছে দুজনের টিকিট। আর আমাদের জন্য একটু কম পড়লো, যেহেতু আমরা সার্ভ কান্ট্রিজে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ব্যালেন্স যে 90 টাকাটা আমাদের আইএনআর এ ছিল, সেটা আমাদেরকে এলকেআর এ ফেরত দিয়েছে, সেটা স্বাভাবিক কথা। সেটা 300 এলকেআর আমরা পেয়েছি, সেটা আমার কাজে লেগেই যাবে এখানে ওখানে টিপ ফিপ দিতে। হ্যালো, Hello, sir. Come. হাউ আর ইউ? Fine. And you? Going on fine, thank you. Yes, sir. This way? Yeah. Yeah. Very big complex. Also. Okay. Temple, tree museum, all inside. Okay. One ticket per roll. For all. Okay. Thank you so Thank much. you so much. থ্যাংক ইউ। কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে, সুতরাং আমার মনে হয় মাথা ঢাকার জন্য, ছাতা খুলবো? না, মাথা ঢাকার জন্য দেবতা স্মরণ।
আচ্ছা, ভগবান শরণাপন্ন হইব। আচ্ছা, এবার আমরা ঢুকছি টেম্পলের মধ্যে। আবার বলে রাখি, হাফ প্যান্ট পরে এলে কিন্তু একটা স্যারং এখানে কিনে নেবেন বা দিয়ে দেয় বোধ হয়, ফরেনারদের জন্য তো আছেই। ফুল প্যান্ট পরে এলেই হবে, কারণ জানিনি অসুবিধা আছে। এটা হলো মন্দিরের ভেতরটা। খুব সুন্দর, খুব সুন্দর দেখতে। ওরা স্কুলের থেকে এসছে আজকে এখানে বাচ্চারা ভিজিটে, পর পর যাচ্ছে ইউনিফর্মে। অ্যাকচুয়ালি ঠিক সময় এসছে, সময় খালি আছে, এখানে ভিড় জায়গা না। এর ভেতরেই বুদ্ধর দাঁত রাখা আছে, ওর মধ্যে রাখা আছে আর কি, ওই যে দেখতে পাচ্ছেন ভেতরে ওইখানটায় রাখা আছে। আর সামনে এখানে সব যারা ভক্ত। ক্যান্ডিড কিংডম স্থাপন হয়েছিল পঞ্চদশ শতাব্দীতে, চলেছিল 19 শতাব্দী অবধি, ব্রিটিশদের কাছে হার মেনেছিল। তো এই এতগুলো সেঞ্চুরি কিন্তু এই বুদ্ধদেবের টুথ রেলিক এইখানে এই মন্দিরেই রাখা ছিল এবং তারপর থেকে এখানেই রয়ে গেছে। তো এটা খুবই হিস্টোরিক্যালি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই দেশের মানুষের জন্য, যারা বুদ্ধ ধর্ম, এবং শুধু এই দেশের মানুষের জন্য নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যারা বুদ্ধ ধর্ম ফলো করে তারা সবাই এখানে আসে এইটা দেখতে। যেরকম আমাদের ওখানে ভারতবর্ষে বুদ্ধ ভাই যেরকম যোগে যায় সেই মহাবোধি গাছটা দেখতে, ঠিক সেরকম ভাবে এইখানে আসে বুদ্ধের দাঁত দেখতে। আরেকবার দেখিয়ে দিয়ে যাওয়ার আগে এই পুরো হলটা, এখানে যখন যখন স্পেশাল কোনো দিন, যখন কোনো ফেস্টিভ্যাল হয় এদের বুদ্ধ ধর্মের, তখন এখানে ভিড়ে ভিড় হয়ে যায়। সুন্দর, এই জায়গাটা এবার খালি দেখুন। এগুলো কিন্তু সব সেই পুরনো ওই গাছের থেকে কালার নিয়ে, ডাই নিয়ে এগুলো সব পেইন্ট করা। এগুলো এখনকার দিনের নয়, সেই যুগের। ফার্স্ট রিনোভেশন হয়েছে, হ্যাঁ, রিনোভেশন হয়েছে, কিন্তু শুরুটা সেখানে সেই সেই জিনিসই আছে। চলে এলাম বাইরে। সত্যি কথা বলতে কিন্তু চোলা আর্কিটেকচারের সাথেও কিন্তু এখানে কিছু কিছু মিল আছে, যেমন দ্বাররক্ষীর। হ্যাঁ, দ্বাররক্ষীগুলো একদম চোলা আর্কিটেকচারের মতোই দেখতে লাগছে। মুখ যদি তুমি দেখো, সেটা একটু চীনা প্রভাব আছে। হ্যাঁ, আবার ওদিকে এই যে এখানে যে কাঠের যে কার্ভিং গুলো দেখতে পাচ্ছেন, কেরালার পদ্মনাভপুরমে ঠিক এই প্যালেসে ঠিক এই কার্ভিং গুলোই আছে। ইনফ্যাক্ট কেরালার যদি বেসিক হাউজিং দেখেন, এই যে কাঠামোটা দেখতে পাচ্ছেন না, যে চাল নেমে এসছে বাইরের দিকে, তারপরে এরকম জল পড়ার জন্য, কেরালাতে একদম এই আছে। এখানে একটাই ব্যাপার, একটু ইংরেজিতে লেখা থাকলে ভালো হতো। ভেতরের যেখানটা ছবি তুলতে পারলাম না, বেশিরভাগই সিঙ্গালিস ভাষায় লেখা ছিল। খুব পুরনো পুঁথি আছে সেটা বুঝতে পারলাম, কিন্তু কি সম্পর্কে সেটা বুঝলাম না। একটু যদি লেখা থাকতো ইংলিশে সুবিধা হতো। ফরেনারদের যদি আলাদা কাউন্টার করতে পারো, আলাদা টাকা নিতে পারো, তাহলে একটু লিখেও দাও বাবা ফরেনারদের জন্য। बुद्धं शरणं
মেইন মন্দিরটা আর তার আশপাশটা ঘুরে আমরা চলে গেলাম এই কমপ্লেক্সেরই ভেতরে অবস্থিত ওপেন এয়ার মিউজিয়ামে, যেখানে রয়েছে ক্যান্ডি রাজত্বের প্রচুর স্থাপত্যের নিদর্শন। এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে অনেক ভাঙা মূর্তি আর অন্যান্য ভাস্কর্যের সংগ্রহ। একটাই খালি প্রবলেম, এখানে একটা এক্সিবিটেরও ডিটেলস দেওয়া নেই, একটা বোর্ড বা স্টিকারও লাগানো নেই। কোনটা যে কি সেটাই যদি না ঠাওরানো যায় তাহলে ঠিক মজা হয় না। আর গাইডদের দেখে তাদের দু একজনের কথা শুনে তাদের উপর বিশেষ ভরসা হলো না আমাদের। অগত্যা নিজেরাই ঘুরে ঘুরে যতটা বোঝা যায় বোঝার চেষ্টা করলাম। এই পুরো জায়গাটাতেই দেখো পিলারগুলো রয়েছে, ছিল এখানে বিল্ডিং, কোনো বিল্ডিংটা ভেঙে গেছে, পরে এই বেদিগুলো বানিয়ে এখানে রাখ। এই বেদিগুলো পরে বানানো হয়েছে, এগুলো ছিল না, উপরে ছিল। আর মাঝখানে এইটা অরিজিনাল পুরনো। এটা তো লিলি পাতা মনে হচ্ছে, লিলি। দেখে মনে হচ্ছে। ফুল ফুটে থাকলে দেখতে পেতাম। হ্যাঁ, এটা তো ব্রিটিশরা ঢুকে গেছে তখন। পরে কি পার্সেন্টেজে সিঙ্গেল আছে 6/9? 6/9 মানে ইয়ার মান্থ, তো এটা 6 সেপ্টেম্বর 1857। এটা বলা শুরু হয়ে গেল, এই যে প্রবলেম। এই হলো রাজা টাস্কার মিউজিয়াম। রাজা ছিল একটি টাস্কার হাতি, বা বলা যেতে পারে এই পবিত্র মন্দিরের সাথে জড়িয়ে থাকা একটি লেজেন্ডারি হাতি। প্রত্যেক বছর জুলাই বা আগস্ট মাসে 10 দিনের জন্য ক্যান্ডিতে বুদ্ধদেবের টুথ রেলিক নিয়ে এক বিরাট ফেস্টিভ্যাল হয়, যার নাম হলো ইসালা পেরাহেরা। এই ইসালা পেরাহেরার গ্র্যান্ড রিলিজিয়াস প্রসেশনে দীর্ঘ 37 বছর ধরে রাজা নামের এই হাতিটি বুদ্ধদেবের টুথ রেলিকের ক্যাসকেট ক্যারি করত। সে নিজেই হয়ে উঠেছিল এদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক পবিত্র আইকন। এখানকার মানুষের কাছে এতটাই ছিল তার সাংস্কৃতিক আধিপত্য যে তাকে লিভিং হেরিটেজ হিসেবে গণ্য করা হতো। অবশেষে 1986 সালে রাজাকে শ্রীলঙ্কার তৎকালীন রাষ্ট্রপতি অফিসিয়ালি ন্যাশনাল ট্রেজার বলে ডিক্লেয়ার করেন। এর 2 বছর পরে 75 বছর বয়সে রাজা মারা যেতে তার দেহকে ট্যাক্সিডার্মির মাধ্যমে স্টাফ করে প্রিজার্ভ করে রাখা হয়। এই হলো রাজার গল্প, আর এই হলো রাজা, বা বলা যেতে পারে রাজার প্রিজার্ভড রূপ। তাকে এই মন্দিরের ভেতরেই এই মিউজিয়ামে রাখা হয়েছে যাতে সকলে আজও তার দর্শন করতে পারে। ওইটা হচ্ছে গিয়ে বুদ্ধিস্ট মিউজিয়াম। মিউজিয়ামে বৃষ্টির মধ্যে ঢুকবো না, সময়ও হয়ে যাবে, 1-2 বাজে, হোটেলেও ঢুকতে হবে, তারপরে আবার বেরোনোর আছে। আর এদিকে রয়্যাল প্যালেসটা একটু দেখিয়ে আসি। এদিকে প্যালেসের রাস্তাটা যেটা আছে, এই যে ওল্ড কিং প্যালেস দেখুন, যেটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম ওল্ড কিং প্যালেস, এই যে রাস্তাটা আছে এটা এখন ব্লক করা আছে, এখানে মেনাট পর এখানে কাজ চলছে, তো সেটা দেখাতে পারছি না, সরি অ্যাবাউট দ্যাট। বিফল মনোরথ হইয়া আমরা প্রত্যাবর্তন করি। অনেকটাই দেখলাম, ভালো দেখ। আমি আরেকটা জায়গার সঙ্গে সিমিলারিটি পাচ্ছি, যেহেতু বুদ্ধিস্ট আর্কিটেকচারের একটা ব্যাপার আছে। ভুটানে যে জংগুলো থাকে না, জং যেগুলোকে বলে, এগুলো হবে প্যালেস। জং বলে? জং। তাহলে জং বাহাদুর না, সেই জং বাহাদুর রানা অন্য জিনিস ছিল। এ তো জটায়ুর ইয়েতে ছিল, ভোজালিতে। জং বাহাদুর রানার জিনিস, সে তো জং দেখেই বুঝতে পারছি। না, এসে আর জং না, ভুটানের জং আবার অন্য জং। জং মানে হচ্ছে প্যালেস। আমরা বেরিয়ে এলাম এই মন্দির কমপ্লেক্স থেকে। এখন বাইরে বৃষ্টি পড়ছে, তো এই শেডের নিচে দাঁড়িয়ে আছি। এখানে ক্যান্ডি লেকের পাশে একটু ঘোরার ইচ্ছা আছে, দেখি ইচ্ছা এখনো ছাড়িনি, বৃষ্টি পড়ছে খুব। আমি এই ঘোমটা দিয়ে ক্যান্ডি লেকের সামনে একটু ঘুরে বেড়াচ্ছি, ভিউ অত্যন্ত সুন্দর। হাঁটতে হাঁটতে চলে এলাম আর একটা ঐতিহাসিক বিল্ডিং এর সামনে।
এই যে জায়গাটা দেখছেন এটা হলো কুইন্স বেদিং প্যাভিলিয়ন বা স্নান করার জায়গা, যাকে সিংহলি ভাষায় বলা হয় উলোপাঙ্গে। ক্যান্ডির শেষ রাজা শ্রী বিক্রম রাজ সিংহের প্রাসাদের অংশ ছিল এটা, যার নির্মাণ হয়েছিল 1806 সালে। টুথ রিলিক টেম্পল কমপ্লেক্সের গা ঘেঁষে এই বিল্ডিংটা খুবই ইন্টারেস্টিং। অর্ধেকটা লেকের ভেতরে আর অর্ধেকটা জমির ওপর। অনেকগুলো পিলারের ওপরে দাঁড়িয়ে রয়েছে এই স্থাপত্যটি। এই দোতলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মেইন স্নান করার পুলটি। এই পুলকে ঘিরে চারদিকে অনেকগুলো বড় বড় জানলা, ন্যাচারাল লাইটের জন্য। তিন দিক দিয়ে ক্যান্ডি লেকের জল এই প্রাইভেট পুলকে ঘিরে আছে। একদম প্রকৃতির মাঝখানে একটা প্রাইভেট বেদিং প্যাভিলিয়ন, ভাবতে পারেন, তাও সেই যুগে। নিচের তলা দেখে এবার উঠে এলাম ওপরের ফ্লোরে। এই দোতলায় ছিল চেঞ্জিং রুম, মানে এই ফ্লোরে পোশাক পাল্টে নিচের ফ্লোরে স্নান সেরে আবার এখানে পৌঁছে পোশাক বদলাতেন রানী এবং রয়্যাল ফ্যামিলির অন্যান্য মহিলারা। এখন এই দোতলা হলো শ্রীলঙ্কার আর্কিওলজি ডিপার্টমেন্টের অফিস। বেদিং প্যাভিলিয়ন দেখে বৃষ্টির মধ্যেই আবার ফিরতে লাগলাম পার্কিং এর দিকে। সঙ্গে ছাতা ছিল না, দেখলাম হাসান ছাতা নিয়ে এগিয়ে আসছে। হাসান চলে এসছে ছাতা নিয়ে, and the other umbrella is there. ভিজে গেলাম পুরো, বৃষ্টিটা একটু ধরেছে, তার কিন্তু ভেজা হয়েই গেছে। তো আমরা এই মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে এলাম, এখন হোটেলের দিকে যাচ্ছি। সেই যে বললাম জয়সূর্যা যে হোটেলের ডিরেক্টর, সেই হোটেলে। এখন বাজে 2:07, প্রায় 2:30 বাজে। তো এখন চেক ইন করে যাব, ঘন্টা দুয়েকের মধ্যে আবার হাসান ফিরে আসবে। 4:30 আবার হাসান আমাদের পিক আপ করে নেবে। টেম্পল কমপ্লেক্সের কাছেই যাব, ওখানে একটা কালচারাল ডান্স হয়, সেটা খুব সুন্দর হয়, সেটা দেখতে। এই হচ্ছে সানাত জয়সূর্যার হোটেল, গ্র্যান্ড সেরেন্ডেল। তো এই আমরা এসে গেলাম হোটেলে। আমি এটা খাচ্ছি, আমার বেশ ভালো লাগছে। এটা ভালো লাগে। Take care. Okay, bye. Bye. See you. This is the bedroom. Oh, this is the best room in the hotel? Yeah. That's it. Hello. কোনো ভিউ পয়েন্টের দরকার কি আছে? এই দেখুন বারান্দায় ভিউ পয়েন্ট। কি রকম লাগছে এখান থেকে ভিউটা? আমার দারুণ লাগছে, আই এম শিওর আপনাদেরও ভালো লাগবে। পুল আছে এইখানে, সুইমিং পুলটাই নিচের ফ্লোরে। আমাদেরকে যে রুম দেখাতে এসেছিল না, সে কিন্তু খুব মজার কথা বললো। স্যার এখান থেকে ডাইভ দেবেন না, আপনার ব্যালকনি থেকে ডাইভ দেবেন না, নিচে গিয়ে পুলে নামতে পারেন। বয়ে গেছে বা একটা বৃষ্টির মধ্যে আমার পুলে নেবে। ওই সামনে পাহাড়ের এখান দিয়ে পুরো মেঘ করে চতুর্দিকে, বৃষ্টি আবার নেমে গেছে, ঝিরিঝিরি পড়ছে। এদিকে পাহাড়ে জঙ্গল, নিচে ওই যে ক্যান্ডি লেক দেখা যাচ্ছে। এই হোটেলটা একটু কস্টলি পড়ছে, এরকম কিছু নয় যে এইখান থেকেই ভালো ভিউ পাওয়া যায়। প্রচুর জায়গা আছে এখানে থাকার, বিভিন্ন প্রাইস রেঞ্জে আছে। অনেক ভালো হোটেল আছে, এর থেকে অনেক কমেও হবে, এর থেকে অনেক উপরেও হবে। যেখানে ভালো লাগবে থাকুন, বাস ভালো করে ঘুরে বেড়ান, এটাই হচ্ছে মেইন জিনিস। কোনো রকম যদি ইনফরমেশন আমাদের থেকে দরকার হয়, প্লিজ কমেন্টে লিখুন, নিশ্চয়ই রিপ্লাই দেবো। যতটা জানি বা যতটা জেনে আপনাদের বলতে পারবো, শুধু শ্রীলঙ্কা বলে নয়, যে কোনো জায়গায় যতটা জানি আপনাদের হেল্প করবো। কটা বাজে এখন? এখন বাজে 3:55।
তাহলে 35 মিনিট আছে, রেডি হতে হয়ে যাবো। কিছু বিরাট চেঞ্জ করার নেই, একটু মুখ ধুয়ে বেরিয়ে পড়ি। হেভি জায়গা, ভিউটা অসাধারণ। রেডি, এবার বেরোবো। এবারে আমরা যাচ্ছি একটা খুব বিখ্যাত ব্যাপার এক্সপিরিয়েন্স করতে। আমরা যাচ্ছি ক্যান্ডিয়ান ডান্স দেখতে, যা হলো শ্রীলঙ্কার সবচেয়ে ঐতিহ্যবাহী নৃত্যশৈলী। ইনফ্যাক্ট ক্যান্ডিয়ান ডান্সকে শ্রীলঙ্কার জাতীয় নৃত্যও বলা হয়, এতটাই সিগনিফিকেন্ট এই নাচ এই দেশের হেরিটেজ আর সংস্কৃতির জন্য। এই নাচের জন্য শুনেছি ডান্সারদের খুবই ফ্লেক্সিবল, খুব ফিট হতে হয়। পুরো নাচটাই নাকি ডিপেন্ড করে মাসেলের টেনাসিটি আর নিখুঁত নিয়ন্ত্রণের ওপর। অনেকটা মৃদঙ্গর মতো দেখতে গেতাবেরা নামের এক বিশেষ বাদ্যযন্ত্রের তালে হয় এই নাচ। ক্যান্ডিতে বছরের প্রত্যেক দিন এই নাচের 1 ঘন্টার শো হয় টুথ রেলিক টেম্পলের ঠিক পাশেই ক্যান্ডিয়ান কালচারাল সেন্টারে। এই যে এসে গেছি আমরা। লেটস গো। এই হচ্ছে ক্যান্ডিয়ান কালচারাল সেন্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রচুর জনতা আছে, অনেক কিছু বেচার চেষ্টা করবে, বাট ভদ্রভাবে বলে গেলে গায়ে পড়ে না। স্যার আমি পেমেন্টটা করে নিই। তো এইটাই হচ্ছে গিয়ে, হাসান থাকলে সুবিধা, আমাকে বলতে হয়নি কিন্তু। নিজের নামে সিট বুক করে রেখেছে দুটো আমাদের জন্য। আমাদের একদম দেখুন 1 2 3 4, এই যে 4th ফ্লোরে বসে আছি আমরা এখন, সামনে থেকেই দেখতে পাবো। থ্যাঙ্কস টু হাসান, আমি বলিনি ওকে কিন্তু। হ্যাঁ, নিজে উদ্যোগ নিয়ে নিজেই করে আমি এখানে এসে পে করলাম, কিন্তু সিটটা বুক ছিল। কিন্তু এই যে আমাদেরকে দুপুরবেলা ছেড়ে গেল আড়াইটার সময় হোটেলে, ফ্রম দেন টিল মানে বাই দ্য টাইম 4:30 মানে আমাদের পিক আপ করতে এলো, উইদিন দ্যাট টাইম হি কলড দেন। 1.5 ঘন্টা তার মধ্যে কল করে রিজার্ভ করে নিয়েছে, তার মধ্যে আগে সিট হয়তো রিজার্ভ হয়েও গেছে, আমরা তো দুপুরে করেছি, তাহলে হয়তো আগেই করে দিত। কিন্তু আমি এটাও জানতাম না, আমি পেছনে বসলেও খুশি ছিলাম। এটা হচ্ছে ক্যান্ডিয়ান ডান্সের টিকিট, 2000 এলকেআর করে এক একটা, মানে অ্যারাউন্ড 500 টাকা করে এক একজনের। এখনো মিনিট 5 মতো বাকি আছে শুরু হতে, যদি টাইমে শুরু হয়। এই যে এখন যে আমরা অডিটোরিয়ামটার মধ্যে আছি, ক্যান্ডি কালচারাল সেন্টারের অডিটোরিয়ামটা, 1,500 লোক এখানে বসতে পারে। অরিজিনালি এটা তৈরি হয়েছিল 1984 সালের অগস্ট মাসে, কিন্তু তারপরে একটা খুব সাংঘাতিক ব্যাপার হয়। আপনারা জানেন যে শ্রীলঙ্কায় বহু বছর তামিল ভার্সেস সিঙ্গালিজদের মধ্যে সিভিল ওয়ার চলেছে, এলটিটির গল্প অ্যান্ড স্টাফ। 1998 সালে এলটিটিরা এই অডিটোরিয়াম, এই পুরো বিল্ডিংটাকে বম করেছিল, উড়িয়ে দিয়েছিল। 3 জন টেররিস্ট 400-450 কেজি বোম একটা ট্রাকে ভরে সকাল 6:10 এই ক্যাম্পাসে এনে ডিটোনেট করেছিল সেটা। এবং 5 কিলোমিটার রেডিয়াস অব্দি ড্যামেজ ছিল, বিরাট ড্যামেজ। ইচ্ছে ছিল এখানে যে মন্দিরটা দেখালাম টুথ রেলিক টেম্পল, সেটাকে ডিস্ট্রয় করার। ক্যাম্পাসে অনেক জায়গায় ডিস্ট্রাকশন হয়েছিল, এই অডিটোরিয়ামটা পুরো ডিস্ট্রয়েড হয়ে গেছিল। থ্যাঙ্কফুলি সকাল 6:10 হয়েছিল ঘটনাটা, কোনো পারফরমেন্স চলছিল না এখানে, কিন্তু মারা গেছিল এখানে অনেকেই। তারপরে অনেক বছর সেইভাবেই পড়েছিল ধ্বংসস্তূপ হয়ে। এই অডিটোরিয়ামটা রিনোভেট করার জন্য তখনকার তৎকালীন শ্রীলঙ্কান গভর্নমেন্ট 2 মিলিয়ন শ্রীলঙ্কান রুপিস স্যাংশন করেছিল। সেটা তো এনাফ হবে না অবভিয়াসলি, 2 মিলিয়ন শ্রীলঙ্কান রুপিস আর কত। পাবলিক নিজেরা চাঁদা তুলে 100 মিলিয়ন শ্রীলঙ্কান রুপিস রেজ করেছিল। তারপরে 2005 সালে এটাকে আবার রিনোভেট করে আবার খোলা হয়। তারপর থেকে এই জায়গাটাকে খুব আইকনিক জায়গা হিসেবে মনে করা হয়, এবং যার জন্য শ্রীলঙ্কার ন্যাশনাল ডান্সও এই ক্যান্ডিয়ান ডান্স, যেটা এখানে রোজ পারফর্ম হয়, কারণ এটা ন্যাশনাল প্রাইডের একটা ব্যাপার থেকে যায় এদের, খুবই গৌরবময় একটা ব্যাপার এদের কাছে। এই যে 2005-এ খুলেছিল, তারপর থেকে প্রত্যেক দিন বিকেলে উইদাউট ফেল এখানে এই ক্যান্ডিয়ান ডান্স হয়। যাই হয়ে যাক না কেন, বিকেল 5টা থেকে 6টা যে কোনো দিন বছরের এখানে এলে এই ক্যান্ডিয়ান ডান্স দেখতে পাবেন। পারফরমেন্সও যারা করে এখানে এই 1 ঘন্টার জন্য, সবাই কিন্তু এখানে লোকাল ফ্যামিলিজ বা এখানকার যে ডান্স ইনস্টিটিউশনস আছে তাদেরই স্টুডেন্টস। তো এখন যখন থেকে জানলাম যে এইখানে পুরো বোম মেরে উড়িয়ে দিয়েছিল, তখন থেকে মানে আরো অন্যরকম ফিলিং হচ্ছে। 5 মিনিট অলরেডি হয়ে গেছে, শুরু হয়নি। এই শুরু হচ্ছে এবারে প্রোগ্রাম, দেখুন।
ক্যান্ডিয়ান ডান্সের উৎপত্তি প্রাচীনকালে ক্যান্ডির পাহাড়ি অঞ্চলের উডারতা নৃত্য থেকে। পাহাড়ি উপজাতির মানুষেরা বিশ্বাস করত এই নাচে দেবতাদের তুষ্ট করে রোগ ব্যাধি আর ব্যাড লাককে দূর করা যায়। সময়ের সঙ্গে ক্যান্ডি রাজাদের রাজসভাতেও এই নাচের গুরুত্ব বাড়তে থাকে, বিশেষত টুথ রেলিক টেম্পলের বার্ষিক ফেস্টিভ্যাল ইসালা পেরাহেরায়। আস্তে আস্তে এই নাচ ছড়িয়ে পড়ে পুরো দেশে এবং শ্রীলঙ্কার সব প্রান্তের মানুষ এই নাচকে আপন করে নেয়। এই নাচ প্রকৃত অর্থেই হয়ে ওঠে শ্রীলঙ্কার জাতীয় নৃত্য। এই পর্বটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তাই পুরো শোটা এখানে দেখাচ্ছি না। যদি আপনারা কান্ডিয়ান ডান্সের এই পুরো প্রোগ্রামটা দেখতে আগ্রহী হন, তো সেটার জন্য একটা আলাদা স্পিন অফ এপিসোড এই পর্বের সাথে রিলিজ করছি। ডেসক্রিপশনে আর ওপরে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, দেখে জানাবেন পুরো শোটা কেমন লাগলো। দারুণ দারুণ দারুণ। গুড। দারুণ দেখলাম, কিন্তু ভীষণ সুন্দর ছিল প্রোগ্রামটা। ভাবিনি আমি, ঠিক আছে হবে কালচারাল ডান্স, হবে না, but এত ভালো লাগলাম, পুরোটা এনজয় করেছি। খুব ভালো দেখেছি। আর এবার আরেকটা দুর্দান্ত জিনিস হচ্ছে, বাইরে এটা বৃষ্টি হচ্ছে না, মানে এখানে সবাই দাঁড়িয়ে আছে। But সব লোক দেখুন এখানে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে। একজন একজন করে পাঠিয়ে দিলাম, বিকজ এত বৃষ্টি পড়ছে না এখানে, ইম্পসিবল 3 জন মিলে ছাতায়। বৃষ্টিটা একবার হচ্ছে দেখুন এখানে। রাস্তায় পুরো বন্যা। সবাই আমরা ভিজে গেছি। হাসান ইজ ফুললি ড্রেসড, আই ক্যান সি। No problem. বৃষ্টি সাংঘাতিক পড়ছে। এনিওয়ে, ওয়ান্ডারফুল পারফরম্যান্স। দারুণ, আমার খুব ভালো লেগেছে। আমার যেটা মনে হয় যে অনেকটা সিমিলারিটি পাবেন আপনারা যদি এটা দেখেন। আমাদের ভারতবর্ষের অনেক ডান্স ফর্মের সাথে কিন্তু সিমিলারিটি আছে। আর এছাড়া ওভারঅল 1 ঘন্টায় এত সুন্দর একটা পারফরমেন্স হয়েছিল। আগুনের উপর দিয়ে হাঁটা, সেই গায়ে আগুন লাগানো বা মুখে আগুন নিয়ে ওটাকে থ্রো করা, খুব সুন্দর ছিল। মানে সত্যি এখানে যদি না আসতাম না, তাহলে কিন্তু বড় মিস হতো।
তো আপনারা যদি শ্রীলঙ্কায় আসেন, যদি ক্যান্ডিতে আসেন, আর কোথাও যান না যান, এটা কিন্তু ডেফিনেটলি যাবেন। আমিও তাই বলছি যে মানে এক সেকেন্ড এরকম লাগেনি যখন বোর হলাম। হোয়াট আ পারফরমেন্স, মানে 1000% রেকমেন্ডেশন থাকবে এইটা দেখার জন্য। আমরা বৃষ্টির মধ্যেই ফিরতে লাগলাম হোটেলের দিকে। আজ সারাদিন পেটে কিছু পড়েনি বললেই চলে। হোটেলের রুফটপ রেস্টুরেন্টে শুনেছি নাকি খুব ভালো অ্যাম্বিয়েন্স, খাবারও নাকি বেশ ভালো, খোলা থাকে রাত 12টা অবধি। চলুন গিয়ে দেখা যাক। That's available. And what about this one? অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, একবার দেখিয়ে নিচ্ছি। লাইভ মিউজিক করছে। আমাকে যে এখানে তখন বাজাচ্ছে, কোথা থেকে? আমি ইন্ডিয়া থেকে। বলে ওকে দেন তোমাদের জন্য নেক্সট আমি হিন্দি গান বাজবো। আমি ওয়েট করছি, এটা শেষ হলে হিন্দি গান বাজবে। Okay, that's the problem. খুব ভালো রিভিউ এক্ষুনি দিতে পারছি না, কারণ অর্ধেক আইটেম দিয়ে অর্ডার করছি, আবার জিজ্ঞেস করে এসে আবার বলছে না এটা শেষ হয়ে গেছে। মজাটা হলো নিচের রেস্টুরেন্ট যেটা আছে সেটা 10টায় বন্ধ হয়ে যায়, এখানে 12টা অবধি থাকা যায়। এখানে যখন বেশিক্ষণ বসা যায় তাহলে একটু বসে, আর বাইরে এত বৃষ্টি হয় না, ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, বেশ আমেজ আমেজ ভাব একটা। আর এটাও ঠিক, হ্যাঁ আমার স্প্রাইটই আমেজ। তো এই এক্সপিরিয়েন্সটাও বাকি ছিল, এটাও করে নি, 12টা অবধি বাইরে বসে চিল করা। আর এই যে মিউজিক হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। As promised. এবং এটা হিন্দি এটা বাংলাও হয়ে গেল কিন্তু একই সাথে। থ্যাংক ইউ সো মাচ। হিন্দি কেন বাংলাও হয়ে গেল, আকাশ কেন ডাকে। মুখটা খুব ভালো হয়ে গেল আর কি, মানে বিদেশে এসে তো এত জ্যাজ রেগের মধ্যে হুট করে একখানা আড্ডি বর্মান বেজে উঠলে দাদা, আর আড্ডি বর্মান তার মধ্যে, এটা তো আলাদা মজা থাকে। ওই যে বলে না, মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, মানে বিভিন্ন প্রান্তের গান বাজছে, খুব সুন্দর লাগছে। আর তার মধ্যে চেরি অন দ্য কেক যেটা হয় সেটা হচ্ছে নিজেদের গান। মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ সব মানলাম, কিন্তু এত ভিনদেশি গানের মধ্যে হঠাৎ আড্ডি বর্মান বেজে উঠলে দাদা নিজের তো মনে হয়, এটা বলে লাভ নেই। বৃষ্টি, ভালো খাবার আর আড্ডি বাজছে। খাবার এখন আসেনি, ভালো খাবার খেয়ে বলবো, গন্ধ ভালো আসছে, মনে হচ্ছে ভালো খাবার। তো বৃষ্টি, পাহাড়, হাওয়া আসছে দিক দিয়ে, মানে আই ডোন্ট মাইন্ড এর সঙ্গে একটা সলিল চৌধুরী চলে গেল বা একটা হেমন্ত চলে গেল, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। বা এখনকার দিনের নতুন কিছু যদি এটা সোনু নিগম টোনু নিগম চলে যায় বা অরিজিৎ সিং, আবার আড্ডি বর্মান। নেশা তো নেই, হ্যাঁ তো বললাম। খাবার দিয়ে গেছে, মানে ল্যাম্বের স্যান্ডউইচ, মানে বেসিক্যালি হটডগের মতো দেখতে এই রয়েছে, পক চপস আছে, এছাড়া টিভিতে একটা ফ্রাইড রাইসও বলেছিল। আজকে যেহেতু আমরা সারাদিন খাইনি, আজকে আমাদের পাপ হবে না, কি বলেন? থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বলতে পারি চয়েসটা ভালোই ছিল এখানে আসার। যাই এবার খাই। আচ্ছা তার বলে দিই, এর মধ্যে আবার দীপিতা একটা ফ্রাইড রাইস বলেছিল, সেটাও এত বড় প্রশ্ন খেয়ে নেবো, কিন্তু ভাবলাম যে আজকে সারাদিন এত পুণ্য কামিয়েছি না খেয়ে একটু পাপ করি, এবার পুণ্য থেকে পাপ বেশি না হয়ে যায়। মানে আমলু আবার ওই ওপরে ওঠা নামাতে যত এনার্জি গেছে, হ্যাঁ, আর বাকি মন্দির টন্দির ঘুরতে যা গেছে সেসব উসুল হয়ে উল্টো দিকে যাচ্ছে এখন। আজকে নেট ক্যালোরি গেইন হবে, লস নয়। বাঙালিকে না ক্যালোরির ভয় দেখা যায়, এরকম হয়ে গেল। বোম্বাইয়ের বোম্বেটে খরচের ভয় দেখাচ্ছেন জটায়ুকে, ক্যালোরির ভয় দেখাচ্ছেন বাঙালিকে, সেরকম হয়ে গেল। জং লাগা বোঝালি নিয়ে চলে আসবে, তাং মত করো।
পরের এপিসোডে আমাদের সাথে চলুন শ্রীলঙ্কার কমার্শিয়াল এক্সিকিউটিভ আর জুডিশিয়াল ক্যাপিটাল কলম্বোতে। আমরা একদিকে দেখব এই ঐতিহাসিক বন্দর নগরীর ঔপনিবেশিক ইতিহাস, আর অন্যদিকে তার আধুনিক আকাশছোঁয়া কাচের টাওয়ার। গলফেসের পশ লাইফস্টাইল থেকে পেট্টার ওল্ড মার্কেটের স্ট্রিট ফুড, এসব থাকছে পরের পর্বে।